দুই পরাশক্তির টানাপোড়েনে ইরাক কার দিকে ঝুঁকছে? বাগদাদ, ইরান নাকি আমেরিকা? একদিকে আমেরিকা, অন্যদিকে ইরান, আর মাঝখানে ইরাক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূখণ্ডগুলোর একটিতে এখন চলছে নীরব শক্তির লড়াই। ইরাক কি যুক্তরাষ্ট্রের পুরনো মিত্র থাকবে, নাকি আরো ঘনিষ্ঠ হবে ইরানের সঙ্গে? নাকি দুই পরাশক্তির চাপ সামলে নিজের আলাদা পথ তৈরি করবে বাগদাদ? কার হাতে যাচ্ছে ইরাকের ভবিষ্যৎ? ইরাক শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের কেন্দ্র। ভৌগোলিকভাবে ইরাকের এক পাশে ইরান, অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক উপস্থিতি। আর এই অবস্থানই ইরাককে পরিণত করেছে বড় এক কৌশলগত ময়দানে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানের পর ইরাকের রাজনীতিতে আমূল পরিবর্তন আসে। সাদ্দাম হোসেনের পতনের পর দেশটির নতুন রাজনৈতিক কাঠামো তৈরি হয়। তখন থেকেই যুক্তরাষ্ট্র ইরাকের নিরাপত্তা ব্যবস্থায় বড় ভূমিকা রাখতে শুরু করে। কিন্তু একই সময়ে ইরানের প্রভাবও বাড়তে থাকে, বিশেষ করে ইরাকের শিয়া রাজনৈতিক দল ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপর তেহরানের প্রভাব গভীর হয়। আজকের ইরাকে দুটি শক্তির প্রভাব স্পষ্ট। যুক্তরাষ্ট্রের রয়েছে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, গোয়েন্দা সহায়তা, আর ইরানের রয়েছে সীমান্ত, ধর্মীয় সম্পর্ক, রাজনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন মিত্র গোষ্ঠীর মাধ্যমে শক্তিশালী প্রভাব। কিন্তু সমস্যা দেখা দেয় যখন ওয়াশিংটন ও তেহরানের সংঘাত ইরাকের মাটিতে এসে পড়ে। অতীতে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, আবার যুক্তরাষ্ট্র ইরাকের ভেতরে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ফলে বাগদাদের জন্য বড় চ্যালেঞ্জ নিজের ভূখণ্ডকে অন্য শক্তির সংঘাতের মাঠে পরিণত হতে না দেওয়া। ইরাকের সরকার বারবার বলেছে তারা কোনো পক্ষের যুদ্ধের অংশ হতে চায় না। তারা চায় ইরাকের সার্বভৌমত্ব বজায় থাকুক, বিদেশি শক্তির প্রতিদ্বন্দ্বিতায় দেশটি যেন আবার অস্থিতিশীল না হয়। কিন্তু ইরাকের নিরাপত্তা, রাজনীতি এবং অর্থনীতি সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। বর্তমান ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও একটি বড় প্রশ্ন সামনে এনেছে। যদি দুই দেশের সংঘাত আরো বাড়ে, তাহলে ইরাক কি করবে? আমেরিকাকে সহযোগিতা করবে, নাকি ইরানের পাশে দাঁড়াবে, নাকি দুজনকেই দূরে রেখে নিরপেক্ষ থাকার চেষ্টা করবে? ইরাকের সামনে এখন কঠিন পরীক্ষা। বড় শক্তির লড়াইয়ে মাঝখানে থাকা দেশগুলোর জন্য নিরপেক্ষ থাকা সবসময় সহজ নয়। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল জোট, আর পুরো অঞ্চলের ভারসাম্য বদলে যেতে পারে। ইরাক কি শেষ পর্যন্ত আমেরিকার নিরাপত্তা ছাতার নিচে থাকবে, নাকি ধীরে ধীরে ইরানের প্রভাব বলয়ে আরো গভীরে চলে যাবে? বাগদাদ কি এমন এক তৃতীয় পথ তৈরি করবে যেখানে থাকবে শুধু ইরাকের স্বার্থ? কারণ আগামী দিনের মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় প্রশ্ন শুধু ইরান বনাম আমেরিকা কে জিতবে সেটি নয়, বরং এই দুই শক্তির লড়াইয়ে ইরাক নিজেকে কোথায় দাঁড় করাবে সেটি ইরাকের জন্য মুখ্য বিষয়।